আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য যে প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, সেখান থেকে টিচারদের 17,200 টিচারকে স্কুলে ফিরিয়ে নিয়ে এলেন শিক্ষা ব্যবস্থা চালানোর জন্য। তার মধ্যে আমরা পড়ছি। তাহলে আমরা কেন সেই জায়গাটায় হঠাৎ করে বাদ চলে গেলাম? কেন আমাদের নামটা ডিআই লিস্ট থেকে বাদ গেল? বা ডিআই লিস্টটা তৈরি করলো কে? আমার কাছে প্রশ্ন এটাই। তার ব্যাখ্যা কিন্তু ডিআই, চেয়ারম্যান বা কেউ দিতে পারছে না। তাহলে আমাদের দাবি, আমরাও তো যোগ্য শিক্ষক, আমরা কেন স্কুলে যেতে পারছি না? আপনি আমাকে প্রমাণ করে দিন যে আমি অযোগ্য, আমি মাথা ব্যথা এখান থেকে চলে যাবো। যোগ্যতার বেসিস আমি চাকরিটা পেয়েছি, পরীক্ষা দিয়েছি, সব ধাপগুলো ক্লিয়ার করেছি। আজকে হঠাৎ একটা থার্ড ব্যক্তির কাছ থেকে পাওয়া একটা ডকুমেন্টস যেটা প্রমাণিত হলো না। ভারতের যে অথেন্টিসিটি রুলস আছে, এভিডেন্স অ্যাক্ট আছে, সেখানে আমাকে প্রমাণ করতে পারলেন না, আমাকে আপনি শাস্তি দিয়ে দিলেন। এটা কখনো হতে পারে না। উনি এই মুহূর্তে এখানে নেই, দেখা যাচ্ছে, কিন্তু আমরা চাই ওনার প্রতিনিধিকে দিয়ে আমাদের বার্তাটা পৌঁছে দিতে। যতক্ষণ না হচ্ছে আমরা এখানে থাকবো।